হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা জাপান যেতে আগ্রহী, তারা অবশ্যই জানেন যে জাপান যেতে হলে ভাষা শেখার কোনো বিকল্প নেই। কারণ জাপানিজরা তাদের নিজস্ব ভাষাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই জাপানিজ ভাষাটার টোটাল ৫ টা লেভেল আছে। N5 লেভেল, N4 লেভেল, N3 লেভেল, N2 লেভেল, N1 লেভেল। সো N5 লেভেলটা হচ্ছে একদম বিগিনার লেভেল ধরা হয় এবং N4 লেভেলটাকে বিজনেস লেভেল ধরা হয়, N4 আর N3 কে। সো নরমালি যারা জব ভিসার জন্য ট্রাই করতে যাচ্ছেন জাপানে, তাদের জন্য N3 বা N4 পর্যন্ত করে যাওয়াটা বাধ্যতামূলক। কারণ আপনাদের যে বেসিক ইনস্ট্রাকশনগুলো দিবে জাপানিজে, সেগুলো বোঝার জন্য আপনাদের অ্যাটলিস্ট N4 পর্যন্ত কমপ্লিট করে যাওয়াটা বাঞ্ছনীয়। আর যারা মূলত স্টুডেন্ট ভিসাতে প্রসেস করতে যাচ্ছেন, তাদের মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার জন্য N5 বা বিগিনার লেভেলটাই যদি আপনি আপনার দেশ থেকে করে যান, সেটাই মোর দ্যান এনাফ। সো দেন আপনি ওইখানে গিয়ে N4, N3, N2, N1 কমপ্লিট করতে পারবেন। সো প্রথমেই যদি আসি যে আমাদের এই যে N4, N3 বললাম, তো এইগুলা কিভাবে ডিফাইন করে, এই ভাষার দক্ষতা ডিফাইন করে বিভিন্ন ধরনের এক্সাম নিয়ে থাকে জাপানিজ বিভিন্ন সংস্থা। তার মধ্যে সবচেয়ে বহুল আলোচিত বা যেটা সব অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি, সেটার নাম হচ্ছে জেএলপিটি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এই জেএলপিটি এক্সামটা বাংলাদেশে নিয়ে থাকে এইউবিতে, এবং এই যে সংস্থাটা এই এক্সামটা নিয়ে থাকে সেই সংস্থাটার নাম হচ্ছে জো। এই এক্সামটা প্রতি বছর ২ বার হয়, জুলাইতে এবং ডিসেম্বরে। সো জুলাইতে এবং ডিসেম্বরে হলেও এদের ফর্ম ফিল আপের ডেটটা হয়ে যায় প্রায় ৩ মাস আগে। যেমন জুলাই রেজিস্ট্রেশন শুরু হয়ে যায় মার্চে এবং শেষ হয়ে যায় মার্চেই, এবং ডিসেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের জন্য শুরু হয় হচ্ছে অগাস্টে, এবং অগাস্টের মধ্যেই ফর্ম ফিল আপটা শেষ হয়ে যায়। শুধু যে জেএলপিটি আছে এমনটাই না, জেএলপিটির পাশাপাশি নাট বলে একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে জাপানিসে, যেটা প্রতি মাসেই আপনারা দিয়ে থাকতে পারবেন। এরাও N5, N4, N3, N2, N1 প্রত্যেকটা লেভেলেরই এক্সাম নিয়ে থাকে। আর যারা হচ্ছে জব ভিসে যেতে যাচ্ছেন, বা ওইটা হচ্ছে মূলত তার জিএফটিটাও দিয়ে যেতে পারবেন, কারণ জিএফটিটা হচ্ছে N5 অ্যান্ড N4 লেভেলের মিক্সড আপ করে একটা কোশ্চেন করে ওরা এক্সামটা নিয়ে থাকে। এখন নতুন আরেকটা এক্সাম পদ্ধতি বাংলাদেশে আসছে জাপানিসের, সেটার নাম হচ্ছে জেপিটি। এইটা হচ্ছে মূলত অর্গানাইজ করে থাকবে ঢাকা ইউনিভার্সিটি। তো আপনারা ওইটারও খুব আপডেট হয়তো বা খুব দ্রুত পেয়ে যাবেন। সো জাপানিজ ভাষা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সম্বন্ধে বললাম। তো জাপানিজটা ভাষাটা কিভাবে শুরু করব সেটাই এখন শেয়ার করি। তো জাপানিজ ভাষাতে মূলত ওরা ৩টা ভাগে ভাগ করে থাকে। একটা হচ্ছে হিরাগানা, কাটাকানা এবং কাঞ্জি। সো হিরাগানা অ্যান্ড কাটাকানাটা হচ্ছে ওদের নিজস্ব অ্যালফাবেট। এর মধ্যে কাটাকানাটা ইউজ করে ওরা হচ্ছে বিদেশি শব্দগুলোকে লেখার জন্য, আর হিরাগানাটাকে ইউজ করে ওরা নিজেদের দেশি শব্দগুলোকে লেখার জন্য। আর কাঞ্জি বলে এক ধরনের সিম্বলিক সাইন আছে, যেগুলো ওদের ভাষারই অংশ। এই কাঞ্জিটা হচ্ছে ওরা চাইনিজ এবং কোরিয়ান যেই অ্যালফাবেটগুলো আছে ওইখান থেকে নেওয়া, বিভিন্ন শব্দর থেকে নেওয়া। সো এটা বিভিন্ন সময় দেখতে পারবেন। N5 লেভেলে আমাদের মূলত ১২০টা কাঞ্জি পড়তে হয় এবং হিরাগানা কাটাগানা জানতে হয়। জাপানিজ বিভিন্ন আর্টিকেল রিডিং পড়তে পারলেই হয়। সো এক্সামটা কেমন হয়, এক্সামটা মূলত হয় হচ্ছে আমাদের টোটাল ১৮০ মার্কের এক্সাম হয়। এর মধ্যে লিসেনিংয়ে আমাদের একটা আলাদা মার্কস থাকে, যেখানে হচ্ছে লিসেনিংয়ের মার্কস হচ্ছে 60, আর গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড হচ্ছে রিডিং পুরোটা মিলে, ৩টা মিলে হচ্ছে ১২০ থাকে। সো যে কোনো 2টা পার্টেই,
যেমন লিসেনিং এবং গ্রামার, কাঞ্জি, ভোকাবুলারি, রিডিং টোটাল মিলে আমি যদি ৮০ পাই তাহলে আমাকে পাস মার্ক ধরা হয়। আর যে কোনো ইন্ডিভিজুয়াল যদি পাস বলি, লিসেনিংয়ে 20-তে পাস অ্যান্ড মেবি বাকি পোর্শনগুলোতেও 20-20 করেই পাস। সো বাট ওভারঅল মিলে 80 পেতে হবে। তো তাইলে আপনি জেএলপিটিতে পাস করতে পারবেন। আচ্ছা, এইবার আসি যে হিরাগানা। তাহলে হিরাগানাটা কি? হিরাগানাটা ওরা হচ্ছে এখানে টোটাল অনেকগুলো অ্যালফাবেট আছে। যেমন এটাকে বলে গৌচন। যেমন আ, ই, উ, এ, ও। আমাদের যেমন স্বরবর্ণ আছে না, ব্যঞ্জনবর্ণ আছে না, যৌগিক শব্দ আছে না, যৌগিক অক্ষর আছে না, তো সিমিলার ওদেরও আছে। যেমন আমরা যদি বলি আ, ই, উ, এ, ও, কা, কি, কু, খে, খো, সা, সি, সু, সে, সো, তা, চিত, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, হু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইয়ো, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও। এই পাশে আবার এই যে অ্যালফাবেটগুলো আছে বা এই যে হিরাগানাগুলো আছে, এগুলার সাথে এই যে নিচের যে ইয়াটা আছে, এইটা মিলে বিভিন্ন ধরনের যৌগিক অ্যালফাবেট ক্রিয়েট করে, যেটাকে এই যে কিয়া, খিও, খিও, সা, সু, সো, এরকম। এটাকে বলে ইয়ন। আরেকটা আছে দাইকুন। দাইকুনটা কি? এইখানে এই যে উপরে যেটা আছে এটাকে বলে তেনতে। সো এইখানে এইটাকে বলে, এই অ্যালফাবেটগুলোর উপরে এটা বসে, এটাকে বলে তেন তেন। আর এই যে গোলের মতো আছে এটাকে বলে মারু। তো তেন তেন বসলে এইটা টোটালি উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার যেটা ছিল হচ্ছে কা, সেইটা হয়ে গেছে গা। যেটা ছিল হচ্ছে কি, সেটা হয়ে গেছে গি। যেটা হয়ে গেছে কু, সেটা হয়ে গেছে গু। যেটা হয়ে গেছে কে, সেটা হয়ে গেছে কে। তো এরকম গা, কি, কু, কে, কো, যা, জি, জু, জে, জো, দা, জি, জু, জে, জো, বা, বি, বু, বে, বো। সো সিমিলার ওয়েতে তেন তেনের পরে মারো যেটা আছে, মারোটা হচ্ছে শুধুমাত্র এইটা হয় হা লাইনের সাথেই। যখন মারোটা যুক্ত হয় তখন হয়ে যায় পা, পি, পু, পে, পু। এই হচ্ছে মূলত আমাদের হিরাগানা হয়ে থাকে। আর হিরাগানার লেখার একটা নির্দিষ্ট স্টাইল আছে। আমরা চাইলেই হিরাগানাগুলোকে নিজেদের মতো লিখে ফেলবো, ব্যাপারটা এমন না। এগুলোকে স্ট্রোক বলে। আমি যদি খেয়াল করি, আ, আ লেখার জন্য আমাদের নির্দিষ্ট একটা স্ট্রোক আছে। প্রথমে আমরা কি করব, এখানে একটা দাগ দিব, এটাকে বলে স্ট্রোক এক। সেকেন্ড স্টেপটা কি, এই দাগ, সেকেন্ডটা হচ্ছে এই। থার্ডটা কি, থার্ড স্ট্রোকে আমার হচ্ছে এই আ অক্ষরটা পুরোপুরি হয়ে যাচ্ছে। তাইলে এইটা হচ্ছে আমার তিনটা স্ট্রোক আতে। আমি যদি আবার খেয়াল করি, ইতে হচ্ছে আমার দুইটা স্ট্রোক। এই স্ট্রোকগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইভাবে আমাদের জাপানিজ অ্যালফাবেটগুলোকে লিখতে হয়। আ, ই। উতেও দুইটা স্ট্রোক, আ, ই, উ, এ। এতে আবার দুইটা স্ট্রোক, এক, দুই। দুইটা স্ট্রোক যেহেতু আছে আমাদের ওইভাবেই লিখতে হবে। আমি যেহেতু মাউস দিয়ে লিখছি, হয়তো বা লেখাগুলো একটু এঁকাবেঁকা হতে পারে, আপনারা এটা বুঝে নেবেন। তো স্ট্রোক ওয়াইজ হচ্ছে আপনারা লেখা ট্রাই করবেন মার্কার দিয়ে। আপনার দরকার হয় এইটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে দেন এইখানে হাত ঘুরায় ঘুরায় লিখবেন। ছোটোবেলা অ্যালফাবেট শিখছেন না, ওইভাবেই। তারপর আবার কি, সো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা অ্যালফাবেট, আমি এই শিটটা দিয়ে দিব, আপনারা এইভাবে স্ট্রোক দেখে দেখে লিখতে পারেন। হিরাগানার পর আমি চলে যাচ্ছি কাটাকানাতে। হিরাগানা আর কাটাকানা
এই দুইটার উচ্চারণ সেম, বাট এই হিরাগানাটা ব্যবহার হয় জাপানিজদের দেশি শব্দ ব্যবহার করার জন্য, আর যার বিদেশি আছে বিদেশি শব্দটা ব্যবহার করার জন্য হয় হচ্ছে কাটাকানা ইউজ। সো এটা আবার কোজন আ ই উ এ ও খাকি খুখে খ সা শি সু সে সো তাচিত সুতে তো নানি নুনে নো আহি হু হে হো মামি মোমে মো ইয়া ইয়ো ইয়ো রারি রুরে রো ওয়া ও। আবার এই পাশেও সেম খিয়া খিও খিও। আমাদের সবচেয়ে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কাটাকানার ক্ষেত্রে শি আর হচ্ছে সু। তো মনে রাখবেন শিটা হচ্ছে এইভাবে লেখা হয় নিচের থেকে উপরের দিকে, আর সুটা লেখা হয় হচ্ছে উপর থেকে নিচের দিকে। সো এই দুটা জিনিস মনে রাখতে পারেন। আর আরেকটা যেখানে সমস্যা হয় আমাদের সেটা হচ্ছে শেষে এইখানে সো আর এই যে সো আর ন। তো এই নটাতে কি হয় আমাদের দুইটাই সিমিলার। সো সিমিলারভাবে যদি লিখি সোটা হচ্ছে নিচের থেকে উপরে, আবার নটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। সো আশা করি বুঝতে পারছেন হিরাগানা অ্যান্ড কাটাগানা। আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করেছি আজকে যেহেতু প্রথম দিন। তো হিরাগানাটা কেটে দিচ্ছি, কাটাগানা আপনাদেরকে আমি এই শিটটা প্রোভাইড করে দিব, লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভের, ওইখান থেকে আপনারা নামাই নেবেন। তো হিরাগানা কাটাগানা চলে গেল। এইবার আসি আমাদের কাউন্টিং আছে, তার আগে আমি একটু কাঞ্জিটাকে সাথে আপনাদের পরিচয় করাই দিই। সো জাপানিজে এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে চাইনিজ বা জাপানিজ ভাষা থেকে, চাইনিজ বা কোরিয়ান ভাষা থেকে নিয়ে আসা হয়েছে। সরাসরি নিয়ে আসার কারণে সেগুলোর তো সিম্বলটা একই রকম আছে, বাট এর অর্থ পরিবর্তন হয়েছে। যেমন এইটাকে বলে ইয়ামা, এই যে ইয়ামা, এই প্রত্যেকটা কাঞ্জির পিছনে একটা একটা করে কারণ আছে। আমি যদি ইয়ামার কথা বলি, পাহাড় বা পর্বত, দেখবেন পাহাড় হচ্ছে উঁচু থাকে, তার কারণে এরকমভাবে পাহাড়কে দেখানো হয়েছে। কাওয়া, কাওয়ার কথা যদি বলি, নদী, নদী হচ্ছে একাবাঁকা চলে, যার কারণে নদীকে এই তিনটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে। ধান ক্ষেতের কথা যদি বলি, ধান ক্ষেতকে তা বলে, তা, ধান ক্ষেত তা। ধান ক্ষেতটাকে আমরা কি এরকম দেখি, এরকমভাবে দেখি, যার কারণে ধান ক্ষেতটা এইভাবে লেখা হয়েছে। হি মানে সূর্য, সুকি মানে চাঁদ, হি মানে আবার আগুন হিসেবে ব্যবহৃত হয়। প্রত্যেকটার সিম্বলিক পোর্শন আলাদা। সো আজকে আমি বেসিক একটা আইডিয়া দিচ্ছি, তারপর আমি লিসন 1 থেকে শুরু করে লিসন 25 পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি বুঝতে পারছেন কাঞ্জিটা কেমন হয়, হিরাগানাটা কেমন হয়। আজকে আমি কাউন্টিংটা দেখাই দিতে চাচ্ছি যেহেতু ফার্স্ট ক্লাস। সো কাউন্টিংটা কেমন হয় সেটা একটু দেখাই দিতে চাচ্ছি। তো আমরা প্রথমেই যদি বলতে চাই যে কাউন্টিংয়ের কথা, তাহলে কাউন্টিংটা হচ্ছে ইচ্ছি, একদম নিচে চাই। এখানে যদিও আপনাদের আছে হচ্ছে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, যেমন আমরা বইকে কিভাবে কাউন্ট করি। বই যদি একটা হয় তাহলে বলি ইচ্ছাচ্ছু, ইচ্ছাচ্ছু। তারপর বলে দুইটা হইলে বলে নিশাচ্ছু, তিনটা হইলে বলে সানসাচ্ছু, চারটা হলে বলে ইয়নসাচ্ছু। তার আগে আমার কাউন্টিংটা দেখানো দরকার। আমি কাউন্টিংটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার হচ্ছে কাউন্টিংটা সাজাইতে মনে নেই। সো আমি একটু আপনাদেরকে কাউন্টিংটা দেখাই দিই আর বলে দিই। জাপানিজ কাউন্টিংটা অনেক ইজি, সেটা হচ্ছে ইচি। এককে বলে ইচি, দুইকে বলে নি, তিনকে বলে সান, চারকে বলে ইয়ন,
5কে বলে গো, 6কে বলে বের করে দেখাচ্ছি, ভালো একটা পাচ্ছি না কাউন্টিং এর জন্য। এটার এই যে ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, চু। তো এই হচ্ছে বেসিক যে মূলত আমরা 1 থেকে 10 কাউন্ট করি, ওরা ওইভাবেই বলে ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, চু। আরেকবার দেখি, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, চু। এরপর যদি আমি 10 বলি তাহলে জু হয়ে গেল। 11 বলতে গেলে জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রোকু, জু সিচিও বলতে পারি, জু নানাও বলতে পারি, জু নানা, জু হাচি, জু কিউ। তারপরেরটা আর জু হবে না, তখন কি হয়ে যাবে? নিজু হয়ে যাবে, কারণ 20, 2 0 20। আমরা ওই যে ছোটবেলা পড়ছি না, 2 1 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13। তো ওই রকম 1 10 1 11কে বলে জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রোকু, জু নানা, জু হাচি, জু কিউ। তারপরটা বল নিজু। তারপর আবার নিজুর পর যদি বলি 21, তাহলে কি হবে? নিজু ইচি, নিজু নি, নিজু সান, নিজু ইয়ন, নিজু গো, নিজু রোকু, নিজু নানা, নিজু হাচি, নিজু কিউ। তারপর আবার হবে সানজু, সানজু ইচি, সানজু নি, সানজু সান, সানজু ইয়ন, সানজু গো, সানজু রোকু, সানজু নানা, সানজু হাচি, সানজু কিউ। তারপর কি হবে? ইয়নজু। এইভাবে করে 100 পর্যন্ত। 99তে যখন যাবে তখন হবে কিউজু কিউ। কিউজু কিউর পরে হবে ইয়াকু, তখন আর জুজু হবে না, তখন হবে ইয়াকু। আচ্ছা, কাউন্টিংয়ের প্রথম পার্টটা যেহেতু দেখাই ফেলেছি, তো আমি আজকে কিভাবে কাউন্টিংটা হয় সেটাও একটু দেখাই। যদি একটা বই বলি তখন আমরা বলবো হচ্ছে ইসাৎসু, 2টা বই হলে নিসাৎসু, 3টা বই হইলে সানসাৎসু, 4টা বই হলে ইয়োনসাৎসু, 5টা বই হলে গোসাৎসু, 6টা বই হলে রোকুসাৎসু, 7টা বই হলে নানাসাৎসু, 8টা বই হলে হাসাৎসু, 9টা বই হলে কিউসাৎসু, 10টা বই হলে জাসাৎসু, জুসাৎসু, জুসাৎসু। আর 100টা বই হলে ইয়াকুসাৎসু, 1000টা বই হলে সেনসাৎসু। আর যদি জিজ্ঞেস করি কতগুলো বই, তখন হবে নানসাৎসু। তো বইটাকে আমরা বুঝে গেলাম যে বইটাকে ওরা গণনা করার ক্ষেত্রে সাতশো ইউজ করে, কারণ আমরা ইচি, নিসান, নিয়নকো, রোকু, নানা, হাচি, কিউজু এটা তো এর আগেই পড়েছি যে 1 থেকে 10। এবার আমি দেখে নিই পেন্সিলটাকে কীভাবে বলে। পেন্সিলটার ক্ষেত্রে ওরা একটু ভিন্নভাবে উচ্চারণ করে। একটা পেন্সিল হলে তখন বলে ইপ্পন, 2টা পেন্সিল হলে বলে নিহন, 3টা পেন্সিল হলে বলে সানবন, 4টা পেন্সিল হলে বলে ইয়নবন, 5টা পেন্সিল হলে বলে গোহান, 6টা পেন্সিল হলে বলে রোপ্পুন, 7টা পেন্সিল হলে বলে নানাহুন, 8টা পেন্সিল হলে বলে হাপ্পুন, 9টা পেন্সিল হলে বলে কিউহন, 10টা পেন্সিল হলে বলে জুপ্পুন, আর 100টা পেন্সিল হলে বলে হায়াপ্পুন, আর 1000টা হলে সেনবুন। সিমিলারভাবে আমি যদি কাগজ বা শার্ট বা এগুলো করি, তখন হচ্ছে ইচ্ছিমাই, নিমাই, সানমাই, ইয়োমাই, গোমাই, রোকোমাই, নানামাই, হাচিমাই, খিওমাই, ঝুমাই, হিয়াকুমাই, সেনমাই। সিমিলারভাবে যদি আমি জুতোরটা বলি কি হবে, জুতোর ক্ষেত্রে হচ্ছে ইসোকি, নিসোকি, সানজোকি, ইয়নসোকু, গোসোকু, রোকুসোকু, নানাসোকু,
হাসুকু, খিউসুকু, জুসুকু। আবার 100টা কিয়োসুকু, সেনসুকু, 1000টা। সিমিলারভাবে আমি যদি গাড়ি, টেলিভিশন বা বাইসাইকেলেরটা বলি, তখন হবে ইচিদাই, নিদাই, সানদাই, ইয়োনদাই, গোদাই, রকুদাই, নানাদাই, হাচিদাই, কুদাই, জুদাই, ইয়াকুদাই, সেনদাই। আবার যদি আমি বলি যে কত তলা, তলাকে বলে খাই, তো বলবে ইখাই, নিখাই, সানগাই, ইয়োনগাই, গোকাই, রকুকাই, নানাকাই, হাচিকাই, কিউকাই, চুকাই। তারপর 100 হলে বলবে হায়াক্কাই, সেনকাই, যদি 1000টা হয়। তো এখানে মনে রাখতে হবে শুধুমাত্র সানের সাথেই হবে সানকাই। আচ্ছা, সিমিলার ওয়েতে অ্যাপেলের ক্ষেত্রেও আছে। আমি প্রথম দিন যেহেতু কাউন্টিংটা ক্লিয়ার করে দিতে যাচ্ছিলাম আর কি। সো ম্যাঙ্গো বা আপেল, একটা ম্যাঙ্গো যদি আমি নিই তাহলে বলবো ইক্ষো, নিখো, দুইটা হলে সানকো, ইয়নকো, গোক্ষো, রুক্ষো, নানাকো, হাক্কো, কিয়োখো, জুক্ষো, হায়ক্ষো। সোটা সিমিলারভাবে মানুষ মানি বা টাকা যদি হয়, টাকার ক্ষেত্রে আমরা বলবো ইকুরা, ইচিনেন, নিয়েন, সানেন, ইয়োনেন, গোয়েন, রোকিয়ন, নানেন, হাচিনেন, খিওনেন, জুনেন, হায়াকুনেন, সেনেন। এটা হচ্ছে টাকার ক্ষেত্রে। আর যদি আমরা সিমিলারভাবে মানুষের ক্ষেত্রে বলি, হিতোরি, ফুতারি, সান্নিন, ইয়োনিন, গোনিন, রকুনিন, সিচিনিন, হাচিনিন, খিওনিন, জুনিন, 100টা হলে হায়াকুনিন, সেনিন। সিমিলারভাবে আমরা যদি গরু, ঘোড়া, বিড়াল এগুলার ক্ষেত্রে কাউন্টিং করি, তখন কি হবে? গরু গরু বা ঘোড়ার ক্ষেত্রে হলে হবে ইত্তৌ, নিথৌ, সান্থৌ, ইয়ন্থৌ, গোথৌ, রকুথৌ, নানাথৌ, হিত্তৌ, খিউথৌ, জুথৌ। এরকমভাবে যদি আমরা বিড়াল বা মাছ এগুলাকে গুনি, তাহলে হবে ইপ্পিকি, নিহিকি, সেনবিকি, ইয়নহিকি, গোহিকি, রোপহিকি, তারপর হবে নানাহিকি, হাপ্পিকি, কিউহিকি, চুপিকি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাউন্টিংটা আজকে দেখাই দিলাম। এরপর যদি আসি আমাদের কিছু কাঞ্জি তো অলরেডি দেখাইছি, যে প্রথমে আমার হচ্ছে ইয়ামা, কাওয়া, তা, হি, সুকি, হি, মিজু। মিজু মানে হচ্ছে পানি। তারপর কি মানে হচ্ছে গাছ। তারপর কিন মানে হচ্ছে সোনা। সুকি মানে হচ্ছে পৃথিবী। ইচি মানে হচ্ছে 1, নি মানে 2, সান মানে 3, ইয়ন মানে 4, কো মানে 5, রোকু মানে 6, নানা মানে 7, নানাকে সিচিও বলা যায়। তারপরে হাচি মানে 8, কিউ মানে 9, আর জু মানে 10, ইয়াকু মানে 100, 100, সেন মানে 1000, মান মানে হচ্ছে 10,000, এন মানে হচ্ছে ইয়েন। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায়ের কাঞ্জিটাও দেখাই দিলাম আজকে। সো লিসন 1-এর আমরা চাইলে গ্রামারটাও পড়তে পারি কিছুটা। তারপরও আমি জাস্ট হচ্ছে ভোকাবুলারিটা একটু দেখি। ভোকাবুলারিটা লিসন 1-এর ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি। ওয়াতাশির কাঞ্জি হচ্ছে এটা। পাশাপাশি যদি কাঞ্জিটা পড়ে ফেলেন তাহলে ইজি হয়। ওয়াতাশি তাচি, ওয়াতাশি তাচি মানে আমরা। আনাতা, আনাতা মানে তুমি। আনহিত, আনহিত মানে তোমার। ওয়াতাশিনো, ওয়াতাশিনো মানে কি আমার। আনহিত, আনহিত হচ্ছে ওই ব্যক্তি, আর আনকাতা হচ্ছে ওই ব্যক্তির পোলাইট পারসন। আমরা কাউকে সম্মান দিয়ে কিছু বলি না, সো এরকম হচ্ছে আনকাতা হচ্ছে আনহিত পোলাইট পারসন। মিনাসান, মিনাসান বলতে আপনারা সকলে। সান বলতে বোঝায় জনাব, জনাবা।
চান হচ্ছে ছোটদেরকে বোঝায়, কুন হচ্ছে ছেলেদেরকে সম্বোধন করে, জিন হচ্ছে জাতীয়তা বোঝায়, সেনসেই শিক্ষক, যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি আমি হচ্ছে সেনসেই বা কিয়োশিও বলতে পারেন। সেনসেই আর কিয়োশি, সেনসেই মানে ইনস্ট্রাক্টর আর কিয়োশি মানে টিচার, একই কথা, দুইটা একই কথা, জাস্ট একটা পোলাইট ভার্সন একটা নর্মাল। সেনসেই কিয়োশি, তো সেনসেইটাই সবাই বেশি বলে, কিয়োশিটা একটু কম ইউজ করে। তারপর গাকুসেই মানে শিক্ষার্থী, খাইশাইন মানে কোম্পানির কর্মকর্তা, শাইন মানে কর্মচারী, গিনকুইন মানে হচ্ছে ব্যাংকের কর্মচারী, ঈশা ঈশা মানে ডক্টর, কেনকিউসা কেনকিউসা মানে হচ্ছে রিসার্চার, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, দাইগাক্কু মানে বিশ্ববিদ্যালয়, বিয়োইন মানে হচ্ছে হসপিটাল, তেনকি মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, দারে দারে মানে হচ্ছে কে, দোনাতা মানে হচ্ছে কে, সম্মানসূচক, দারে বলতে নর্মালি বোঝায় আর দোনাতা মানে সম্মানসূচকভাবে বোঝায়। সাই সাই মানে কত বছর, নানসাই মানে কত বছর, সাই মানে বছর। ঐকুৎসু ঐকুৎসু বলতো কত বছর, হাই মানে হ্যাঁ, ইয়ে মানে না, শীত শীতসুরেই দেশকা মাফ করবেন, মানে আমরা এক্সকিউজ মি বলি না, তখন এক্সকিউজ মি না বলে শীতসুরেই দেশকা, ওনামাই ওয়া মানে আপনার নাম কি। হাজিমে মাস্ত, যখন আমাদের প্রথম জাপানিজ কারো সাথে দেখা হবে, জাপানিজ না মানে আমরা যখনই কারো সাথে প্রথম দেখা হবে, প্রথম কথা হবে, তখন আমরা তাকে হাজিমে মাস্ত বলি। দৌজো ইয়োশিকো নে গাইসিমাস, দোজো ইয়োশিকো, দোজো ইয়োশিকো বলতে বোঝায় হচ্ছে পরিচয় দেওয়ার জন্য, নাইস টু মিট ইউ বোঝায়। কোচিরা ওয়া সান দেশু কা, কোচিরা ওয়া মিশন সান দেশু কা, আমার নাম হচ্ছে মিশন। সো খারাকি মাস্তা, খারাকি মাস্তা দাক্কানি দেশ, তার মানে কি আমি দাক্কানি থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি। তারপরে কি, আমেরিকা, আমেরিকাকে আমেরিকাই বলে। তারপরে ইন্ডিয়াকে বলে ইন্দো, যুক্তরাষ্ট্রকে বলে ইগিরিসু, ইন্দোনেশিয়াকে বলে ইন্দোনেশিয়া, তারপরে সাউথ কোরিয়াকে বলে হচ্ছে কানকাকু, তাইওয়ানকে থাই বলে, তারপরে হচ্ছে চায়নাকে চুকোকু বলে, আর জার্মানিকে দৈৎসু বলে, নিহন মানে জাপান, ফ্রান্সু, ফ্রান্সু মানে ফ্রান্স, বুরাজিরো মানে হচ্ছে ব্রাজিল, সাই সাকুরা দাইগাক্কু মানে সাকুরা বিশ্ববিদ্যালয়, ফুজি দাইগাক্কু মানে ফুজি বিশ্ববিদ্যালয়, আইএমসি পাওনা দিন কি মানে হচ্ছে আইএমসি পাওয়ার কোম্পানি লিমিটেড, কেএসি কেএসি কোম্পানি লিমিটেড, কোবে বিউইন মানে কোবে বিউইন বলতে বুঝেছে কোবে হসপিটালকে। এই হচ্ছে আমার লিসন ওয়ানের ভোকাবুলারি। আজকের মতো এখানেই মোটামুটি শেষ। তারপর যদিও আমি গ্রামারগুলো দেখাই দিতে পারছি যে নাউন ওয়ান আর নাউন টু এর মাঝখানে অলওয়েজ ওয়া পার্টিকেল বসে, যেমন ওয়াতাসি, ওয়াতাসি মানে কি, ওয়াতাসি মানে আমি, আর গাকসেই, গাকসে মানে কি ছাত্র, আমি ছাত্র, দুইটাই কি নাউন, আমিও নাউন, ছাত্র নাউন, যার কারণে এই দুইটার মাঝখানে ওয়া পার্টিকেল বসে। আর এটা কি হয়েছে, ওয়াতাসি ওয়া গাকসেই দেশ মানে হচ্ছে আমি ছাত্র, ওয়াতাসি ওয়া ঈশা দেশ, ঈশা দেশ মানে কি, ওয়াতাসি মানে আমি, ঈশা মানে ডাক্তার, আমি ডাক্তার, দুইটাই হচ্ছে নাউন, নাউনের মাঝখানে ওয়া পার্টিকেল বসছে। তাইলে সিমিলারভাবে যদি বলি কারিনা সান, কারিনা সান কি হবে, কারিনা সান ওয়া ইঞ্জিনিয়ার দেশ, তার মানে হচ্ছে কারিনা সান হচ্ছে ইঞ্জিনিয়ার। রুলস 1 নাম্বার রুলসটা খুব ইজি না, আমার কাছে খুব মজা লাগে, ইজিও লাগছে। আচ্ছা, তারপরে বলছে যে নাউনে না অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে হলে আমাদের ইউজ করতে হয় দেওয়ার ইমোশন বা যার ইমোশন, সো দে আর ইমোশন বা
জারিমাসেন ব্যবহার করি। তাহলে ওয়াতাশি ওয়া আমি গাকসেই জারিমাসেন। কি লিখলাম? ওয়াতাশি ওয়া গাকসেই জারিমাসেন। তাহলে আমি যে ছাত্র, আমি ছাত্র এর মাঝখানে ওয়া পার্টিকেল বসলো, এরপরে কি বসছে? জারিমাসেন। কারণ আমি কি বলছি? নেগেটিভ করার জন্য হয় দেয়ারিমাসেন বসবে, জারিমাসেন বসবে। আমি ছাত্র না, এখানে আমি জারিমাসেন বসাইলাম। ওয়াতাশি ওয়া ঈশা ঈশা জারিমাসেন। তার মানে আমি ডাক্তারও না। ঠিক আছে? সো এইখানে তারপর লাস্টে কি বলছে? কারিনা সান ওয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন। তার মানে কারিনা ইঞ্জিনিয়ারও না। এই যে কা কোশ্চেন মার্ক। এখানে ৩ নাম্বারটা কি বলছে? বলছে যে কা দিয়ে আমরা কোশ্চেন মার্ক বোঝাই। যেমন ওনামায় ওয়া নান দেশু কা? তার মানে এই যে ওনামায় ওয়া নান দেশু কা, আপনার নাম কি? নান দেশু কা, শেষে যেহেতু কা আছে, কা থাকলে শেষে কা থাকলেই মনে করতে হবে যে কি এটা প্রশ্নবোধক কিছু বুঝিয়েছে। শেষে যদি কা থাকে তখন বুঝতে হবে যে এটা প্রশ্নবোধক বুঝাইছে। যেমন এখানে যদি বলি আনাতা ওয়া গাকসেই দেশু কা? আপনি কি ছাত্র? আনাতা ওয়া গাকসেই দেশু কা? এই যে এটা হচ্ছে আনাতা ওয়া গাকসেই দেশু কা? আপনি কি ছাত্র? ও আবার পরে কি বলছে? আনাতা ওয়া ঈশা দেশু কা? আপনি কি ডাক্তার? সিমিলারভাবে WH এর জন্য কিছু বলতেছে। কি বলতেছে? আনাতা ওয়া নানসাই দেশু কা? তো আপনার বয়স কত? তারপরটা কি বলছে? আনাতা ওয়া নানিয়ে শিমাসু কা? আপনি কি করেন? নানিয়ে শিমাসু কা মানে কি করেন? আনাতা ওয়া নানিয়ে শিমাসু কা? আপনি কি করেন? তারপর বলছে যে আনাতা নো নামাই ওয়া নান দেশু কা? আপনার নাম কি? সো এই হচ্ছে আমাদের ৩টা রুলস চলে গেল। একটা হচ্ছে ফার্স্টেরটা কি ছিল? ২টা নাউনের মাঝখানে ওয়া পার্টিকেল বসে। তারপর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ করতে হলে জারিমাসেন বা দেয়ারিমাসেন বসে। আর ৩ নাম্বার রুলসটা হচ্ছে আমাদের কা যদি থাকে তাইলেই ধরে নিতে হবে এটা আমাদের প্রশ্ন হবে। তারপর মো পার্টিকেলটা কোথায় বসে? মো পার্টিকেলটা মূলত বাংলা ও এর জায়গায় বসে। আমি যদি বলি আমিও ছাত্র, কারিনাও ছাত্র। ওয়াতাশি ওয়া গাকসেই দেশু, কারিনা সান মো গাকসেই দেশু। এই যে গাকসেই দেশটা কেন বুঝলাম? আমি ছাত্র, কারিনাও ছাত্র। ও এইখানে বসছে, এই যে ও বসছে যার কারণে মো পার্টিকেলটা বসছে। আচ্ছা, ওয়াতাশি ওয়া ঈশা দেশু, আমি ডাক্তার, করিম সান মো ঈশা দেশু। করিম সানও ডাক্তার। সো ক্লিয়ার? একদম লাস্ট যেটা আছে পার্টিকেলটা সেটা হচ্ছে বাংলা যদি র বসে, র এর অর্থে কিছু বুঝাইলে তখন নো পার্টিকেল বসে। কি পার্টিকেল বসে? নো পার্টিকেল। ওয়াতাশি নো হন। এই যে ওয়াতাশি নো হন মানে হচ্ছে আমার বই। ঠিক আছে? তো আশা করি সবাই আজকে বুঝতে পেরেছেন। আজকের মতো আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি, বাট কিছু টিপস দিয়ে যারা হচ্ছে এখন থেকে জেএলপিটি বা এক্সামের চিন্তা ভাবনা করতেছেন তারা এইখান থেকে লিসেনিংটা প্র্যাকটিস করতে পারেন। এখানে লিসেনিংটা 女の প্র্যাকটিস 人 করলে と কি হবে? 男の এই 人 যে が বলে দিচ্ছে 話しています。 অন্যান্যস্তক অতগণস্থ 女 হানাস্ত। の人のコー একটা トは ছেলে একটা মেয়ে ব্যাপারে কথা হচ্ছে। এখানে আমরা যদি যাই, আপনারা কোনো ওয়ার্ড না বুঝলে এখানে দেখেন দেওয়া আছে অন্যান্য হিত মহিলা, অত কোনো হিত পুরুষ, আনাস্তেই মাস কথা বলতেছে। সো আপনি প্রথম যে লিসেনিংটা আছে সেই লিসেনিংয়ের মধ্যে কোথাও পাবেন
যে কত নিয়ে কথা বলবে, কৌত কত যখন বলবে তখনই বুঝবেন যে কত মানে কোট। সো এইখানে নিচের এই ওয়ার্ডগুলো দেখে দেখে আপনি যখন লিসেনিংটা প্র্যাকটিস করবেন আপনার লিসেনিংটা অনেক ইমপ্রুভ করবে। আর বিশেষ করে 2-3 মাস যদি লিসেনিং করেন, এখানে টোটাল মেবি 40টা লিসেনিং দেওয়া আছে। আপনারা যদি এই 40টা লিসেনিং করেন, দেন ইউটিউবে যে লিসেনিংগুলো দেওয়া আছে জিএলপিটির 40-50টা, এইগুলো করলে আশা করি লিসেনিংয়ে আপনাদের কেউ আটকাতে পারবে না। আর আমি যেইভাবে মূলত আপনাদের দেখাচ্ছি এইভাবে যদি আপনারা পড়েন, তাহলে আশা করি জেএলপিটিতে 100+ স্কোর করতে পারবেন। আর অবশ্যই শুধুমাত্র ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামার এগুলা পড়লেই হবে না। পাশাপাশি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে জেএলপিটির যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, কোশ্চেন ব্যাংকগুলো বা বিভিন্ন মক টেস্টগুলো সেইগুলো সলভ করতে হবে। কারণ আপনি কোশ্চেন প্যাটার্ন না বুঝলে তখন পরীক্ষার হলে গিয়ে সবগুলোই ফেলবেন। সো আমি যে বিষয়টা হয়েছে আমার সাথে, আমি হচ্ছে মূলত প্রথম হিরাগানা কাটাগানা কিছুদিন শিখেছিলাম, তো পরে হঠাৎ করেই মানে আর ওইখানে যাওয়া হয়নি। পরবর্তীতে আমি জাস্ট হচ্ছে 20 দিনের প্রিপারেশন নিয়ে জেএলপিটি এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি। তো আশা করতেছি এখন যদি অ্যানফোর প্রিপারেশন নিচ্ছি, তো আশা করতেছি আমি যেহেতু আমিও চেষ্টা করতেছি যে আমার মতো আরও কিছু স্টুডেন্টের যাতে হেল্প হয়। সো আমি খুব একটা গাইডলাইন পাই নাই, কারণ আমি যেহেতু N5 এক্সাম দিছি তখন হচ্ছে খুব একটা মানে ফ্রি রিসোর্সেস পাইনি, গাইডলাইন পাইনি। যার কারণে আমি যেগুলা ফেস করছি বা পাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার ওই ভিডিওগুলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পরের ভিডিওগুলোও দেখবেন, পরিপূর্ণভাবে দেখবেন আর ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।